বন্ধুরা দেখো আজকে কি করতে নিয়েছি। এই চিড়েটা অনেক দিন হয়েছে আনা হয়েছে, 1 মাসের উপর তো হবেই, প্রায় 2 মাস হতে যায়। আজকে ভাবলাম চিড়ে পোলাওটা করে নিই। চিড়ে ভিজিয়ে রেখে দিয়েছি, এই আলু কেটেছি, বাদাম ভেজে নিয়েছি, আর এখানে কিশমিশ ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো পেঁয়াজ আদা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর ফোড়নে দিয়ে দিয়েছি এলাচ আর তেজপাতা। এবার এটা দিয়ে দেবো। এটা হালকা ভাজা হোক, তারপরে আলুটা দিয়ে দেবো। কিছু না, চিড়ের পোলাওতে একটু মিষ্টিটা বেশি লাগে, একটু মিষ্টি বেশি দিতে হয়। হালকা ভাজা হওয়ার পরে আলুটা দিয়ে দেবো, মধ্যে দিয়ে ভাজবো। তারপরে এটা ভাজা হয়ে গেলে চিড়েটা দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ মিষ্টিটা বেশি দিতে হবে দেখে দেখে। চলো এটা একটু ভাজা হোক, তারপর আলুটা দিয়ে দিই। দেখো বন্ধুরা, এর মধ্যে চিড়ে পড়ে গেছে, বাদাম পড়ে গেছে, আর একটু কারি পাতা দিয়েছিলাম, শুকনো কারি পাতা। তাজা তাজা কারি পাতা আমার কাছে নেই, শুকনো কারি পাতা রয়েছে, সেই শুকনো কারি পাতা দিয়েছি। আর নুন মিষ্টি তো পড়েই গেছে, এবার শুধু গরম মশলা আর ঘি বাকি আছে। এটা হয়ে যাক ঠিক করে, তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার ঘরে বাজার ছিল না, এবার বাজারে এসছে অঢেল। ফ্রিজে রাখার জায়গা নেই, জানো তো, দেখবে ফ্রিজের কী অবস্থা। এই দেখো এখানে বাজার রয়েছে কিছু, আবার আমার হাজব্যান্ড নিয়ে এসছে এতগুলো। এখানে আছে বরবটি, চিচিঙ্গা আছে, এখানে ঢ্যাঁড়স আছে, তার সাথে আছে দেখো গাঁঠি কচু, ঢ্যাঁড়স গাঁঠি কচু। তারপরে এখানে পুঁই শাকের সাথে আছে ঝিঙে চিচিঙ্গে, এই মিষ্টি আলু, পুঁই শাকের জন্য মিষ্টি আলু আছে। আর এখানে আছে কাঁচকলা আর কাঁচা লঙ্কা। এবার আমি বাজারগুলো কোথায় রাখবো বুঝতে পারছি না, খুব টেনশনে রয়েছি। দেখি কি করা যায়, কিন্তু কিছু বাজার বাইরে রাখতে হবে, নষ্ট হয়ে যাবে হয়তো। কিছু করার নেই আমার, কেন রাখার জায়গাই নেই ফ্রিজে। চলো দেখি কি ব্যবস্থা করা যায়। পুঁই শাকটা তো তার আগে কেটে গুছিয়ে রাখবো। দেখো অবশেষে শাকটা কোটা হয়ে গেছে, কিন্তু এবার কী করে রাখবো সেটা এবার দেখার বিষয়। দেখো বন্ধুরা, আজকে সয়াবিনের তরকারি করবো করে সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, আর এর জন্য মশলা রেডি করেছি। একটা মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা, এই দিয়ে এটা বেটে নেবো। আর এই আলু কেটে রেখেছি। আর করব, চলো দেখাই তোমাদের। আর করবো এই চিচিঙ্গা ভাজা করবো, কালকে কচুর শাক তো রয়েছে, চিচিঙ্গা ভাজা করে নেবো, তাহলেই হয়ে যাবে। চলো চলো বন্ধুরা, তোমাদের দেখায় কী কী রান্না বসিয়েছি। এদিকে সয়াবিন করে আলুটা মশলা দিয়ে কষাচ্ছি, আর এদিকে চলো এই যে চিচিঙ্গা ভাজা করছি আর কি। ঠিক আছে, এই হবে রান্না। আর তো কচুর শাক রয়েছে কিছুটা, চলো দেখাচ্ছি। এই দেখো কচুর শাক হাফ রয়ে গেছে, এই দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। দুটো তরকারি হচ্ছে আর কচুর শাক, এই দিয়ে হয়ে যাবে।